অল্প সময়ের মধ্যে রান্না করে অল্প উপকরণ দিয়ে এরকম করে একটা প্লেট সাজিয়ে যদি বাচ্চাদের সামনে দেওয়া হয় তাহলে তো তারা মহা খুশি। এই ভিডিওটা ছিল ফ্রাইডের দিন। তো ফ্রাইডের দিন হলেই বাচ্চাদের মুখে একটাই কথা থাকে যে আজকে কি রান্না করবা। তো বাসায় চিকেন ছিল, এভাবে কয়েক টুকরা চিকেন নিয়ে নিলাম। তা ভাবলাম যে একটু এগুলো দিয়ে কোরমা রান্না করে, এর জন্য এখানে আমি 6 টুকরা মতো চিকেন নিয়ে নিচ্ছি। এবার চিকেনগুলোর ভিতরে লবণ আর টক দই মাখিয়ে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। এরপর একটা প্যানের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন ওখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা, লবণ, আরও দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, সামান্য একটু মরিচের গুঁড়া আর 2-3 চামচ মতো টক, কাঠবাদাম বাটা, আর সাথে দিয়েছি সামান্য একটু পরিমাণে তরল দুধ। এর দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে তলায় লেগে না যায়। মশলাটা যখন পুরোপুরি কষানো হয়ে যাবে তখন এর ভিতরে চিকেনের টুকরাগুলো দিয়ে দিতে হবে। এবার চিকেনের টুকরাগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটা ভালো করে আবার কষিয়ে নিতে হবে। এই তো এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর ঢাকনাটা উঠিয়ে এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে এটা সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতে খুব ভালো লাগে। আর ঢাকনা উঠিয়ে এটা একটু পরপর নেড়ে দিতে হবে যাতে এটা তলায় লেগে না যায়। যখন মাংসটা থেকে এরকম তেল বের হয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ, তরল দুধ। এটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধে পানি মিশিয়েও সেটা ইউজ করতে পারেন। এরপর এটা এখন অপেক্ষা করতে হবে ঝোলটা ঘন হওয়া পর্যন্ত। আর এর ভিতরে আমি দিয়ে দেবো 2 চা চামচ মতো চিনি। চিনি দেওয়ার পর যখন ঝোলটা মাখা মাখা হয়ে আসবে তখনই এটা নামিয়ে নিতে হবে। আর এরই মাঝে আমি পোলাওটাও রান্না করে নিয়েছি। তো এখন একটা প্লেটের ভিতরে পোলাও, চিকেনের কোরমা আর কাবাব সাথে লেবু দিয়ে প্লেটটা সুন্দর করে সাজিয়ে তাদেরকে